আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবন থেকে লাইভে চলে আসলাম। কে কে অনলাইনে আছেন যুক্ত হয়ে যাবেন। গ্রামীণ জীবন থেকে লাইভে চলে আসলাম। কে কে অনলাইনে আছেন যুক্ত হয়ে যাবেন। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা, ক্লিয়ার আছে কিনা কমেন্ট করে জানাবেন। আমি প্রতিদিন চেষ্টা করব এখন থেকে লাইভে আসার জন্য, কারণ প্রত্যেক দিনই আমার নতুন নতুন কাজ থাকে। তো নিত্য নতুন কাজ দেখতে আপনাদের অনেক ভালো লাগে, সেটা আমি জানি। আমাকে ইনবক্সে অনেকে নক করেন, অ্যাপ্রিসিয়েট করেন, এটা ভালো লাগে। লাইভে কমেন্ট করে দিবেন, তাহলে আরও একটু বেশি অনুপ্রেরণা পাবো। কে কে দেখছেন কমেন্ট করেন। কমেন্টও শো করছে না, ভিউ শো করছে না। তো এখানে দেখেন, একটু পার দুটো সরান, দেখাচ্ছি। মুরগির মানে খোয়ার বলতে পারেন, মুরগির জন্য এই ব্যবস্থা। মুরগির খাঁচা আর কি। কয়েকদিন আগে আমার কয়েকটা মুরগির বাচ্চা নিয়ে আসছি, তো ওইখান থেকে একটা বিড়ালে খেয়ে ফেলছে। ওইটা আমি আপনাদেরকে ভিডিও আজকে বিকেলে হয়তো দিয়ে দিব, ভিডিও দেখতে পারবেন কি অবস্থা করছে। তো সেজন্য নতুনভাবে এই ব্যবস্থাটা করা। বাঁশের চটিগুলো এখানে এদিক দিয়ে ফাঁকা হলে এদিক দিয়ে আদার খাবে না, এদিক দিয়ে খাবার খাবে মুরগি। এই সাইডটা উপরের দিকে থাকবে, আর এই সাইডটা থাকবে নিচের দিকে। এই দিক দিয়ে মুরগি খাবার খাবে, এই জন্য এই জায়গাটুকু এতটুকু ফাঁকা রাখা নিচের সাইডটাতে সেজন্য ফাঁকা রাখা। যে এখানে আরও একটা বানাবে, এই জন্য এখানে বাঁশের চটিগুলো আরও একটা রাখা। আমার মা এই কাজগুলো অনেক ভালো পারে, এগুলো আমার মা সব করে। এই সিস্টেমটা কিন্তু অনেক সুন্দর। নিচে দিয়ে একটুটুকু ফাঁকা থাকবে, এদিক দিয়ে খাবার খাবে মুরগি, আর উপরের দিকে ওইটা উপরের সাইডে থাকবে, এটা নিচের সাইডে থাকবে। লাইভটা শেয়ার করে দিবেন। এই যন্ত্রটা কি, এটা দিয়ে গুণা কাটে, প্রেস করলে কেটে যায়। তো দেখেন বাঁশের চটগুলো কত সুন্দর করে বিছিয়ে দেওয়া হয়েছে, বিছিয়ে নিছে। তারপরে এভাবে আমার মা এগুলো করতেছে, খুব পরিশ্রম করে সারা দিন। হাঁস মুরগি গরু এসব নিয়ে সারা দিন ভীষণ ব্যস্ত থাকে। অ্যাঞ্জেল সানজিদা নাইস। পাশে প্রচুর শব্দ হচ্ছে, বোঝা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করবেন। লাইভটাকে শেয়ার করে দিবেন। বেশি বেশি করে কমেন্ট করেন। আমি ঠিক বুঝতেছি না যে বোঝা যাচ্ছে কিনা। দেখেন আমার মা কত সুন্দর করে বাঁধতেছে এটা। দ্য লাইফ, গুড মর্নিং, গুড মর্নিং। লাইভটাকে শেয়ার করে দিবেন।
অ্যাঞ্জেল সঞ্জিদা নাইস, ধন্যবাদ। তো এটা হচ্ছে আমার প্রতিদিন একটা না একটা কাজ থাকেই। আজকে গরুর, তো কালকে মুরগির, তো পরশু হাঁসের। সারাক্ষণ এগুলো করতে হয়, গাছগাছালি লাগাইতে হয়, এভাবে আমাদের দিনকাল যাইতেছে, কাটতেছে। এই যে খাঁচাটা যে বানাইতেছে, এইটা কোথায় রাখবো ওইটা আমরা দেখি, এখন আপনাদেরকে দেখাই যে এই ব্যবস্থাটা কেন, কোথায় কেমনে রাখবো। চলেন আপনাদেরকে নিয়ে যাই। আপনাদেরকে নিয়ে আসি। এখানে দেখেন, এই যে এই জায়গাটা এভাবে ফুটো করে দিছে, কিন্তু এই জিনিসটা খুলে ফেলবে, মানে এইটা থাকবে রাতের বেলা, এইটার ভিতরে থাকবে এই যে মুরগি। কি করছো তোমরা? কি করছো? কি করছো? হ্যাঁ, অন্ধকার। তো এটা সারাদিন অন্ধকার থাকে, সেই জন্য মুরগির আলো বাতাস ঢুকে না, অসুস্থ হয়ে যাইতেছে। এই জন্য এটা খুলে ফেলবে, দিনের বেলা এটা খোলা থাকবে, এই যে টিনটা খোলা থাকবে, আর রাতে এই টিনটা আবার মেরে দিবে, এখানে দিয়ে দিবে। তো এই জন্য যে খাঁচাটা বানাইতেছে, খাঁচাটা সারাদিন দিনের বেলা এখানে থাকবে। এটা আমি পরে সম্ভব হলে একটা ভিডিও করে দিব। আর যে দিক দিয়া ওরা খাবার খায়, এই যে বের হয় না, বের হয় না, এখানে এভাবে থাকে। একটা মুরগি খেয়ে ফেলছে, তো সেই জন্য আর কি এখন আবার খাঁচাটা বানাইতেছে। এই হচ্ছে অবস্থা। তো আমি এই যে মানে ফুটো ফুটো করা, তো আমি লাইভটা আসলে শেষ করে দিব, কারণ আপনারা কেউ কেউ চাইলে এটা দেখে নিতে পারেন, পরবর্তীতে লাইভটা দেখে নিন, কারণ এখন কাজ করতে হবে। যেটা কিভাবে বানাইছে এই জিনিসটা খেয়াল করলে বুঝতে পারবেন। নিচে দেওয়া ফাঁকা রাখছে যাতে মুরগি খাবার খাইতে পারে, এইরকম সিস্টেমে বানাইতেছে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।